আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে শুক্রবার, আর তাই আজকে আমি বিরিয়ানি রান্না করব। ইনশাল্লাহ বিরিয়ানি রান্না করতেছি। তো আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। বেরেস্তা করলে কি হয়, মাংসটাও কালারটাও সুন্দর আসে, আবার খেতেও খুব সুস্বাদু হয়। সেই কারণে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। তো এটা প্রথমে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটা মাখিয়ে নিব, একটু দ্রুত ভাজা হওয়ার জন্য। এটা আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, কারণ আমি শুকনো মরিচ একদমই কম দিব। কাঁচামরিচ দিলে কালারটা সুন্দর আসে, আর বিরিয়ানিটা খেতেও খুব সুস্বাদু হয়। সেই কারণে আর কি কাঁচামরিচ দিব আমি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবো। বন্ধুরা, আমি প্রথমে এখানে মাংস দিয়ে দিয়েছি, তারপর এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব, সবগুলোই দিয়ে দিব, একটুখানি রেখে দেব। আমি অল্প করে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব, বেশি দিব না। তো এই মরিচটা একদমই ঝাল না, সেই কারণে এতটুকু দিলাম। এইখানে আছে গরম মশলা গুঁড়ো, লং, এলাচ, দারচিনি সব মিলিয়ে আর কি, গোলমরিচ সব মিলিয়ে এটা একটা গরম মশলা। তো এটাও দিয়ে দিলাম। আর এটা হয়েছে আদা রসুন বাটা, এটাও দিলাম। আমি মাংস কম করে দিয়েছি, এই যে ডিম দিব, সেই কারণেই। ডিম দিলে ভালো লাগে খেতে, বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি, সেই কারণেই লবণ দিয়ে দিলাম। এই তো ব্লেন্ড করা কাঁচামরিচটা এটা দিয়ে দিলাম। এটা আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন, পরিমাণ মতো আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিবেন। তারপর আমি টক দই দিয়ে দিলাম। বাদাম বাটা আমি করতে ভুলে গেছি, যে বাদাম বাটা, তো বাদাম বাটাটা আমি পরে দিব। এখানে আমি রান্নার তেল দিয়ে দিব পরিমাণ মতো। হাত দিয়ে মাখাবো না, হাত দিয়ে মাখালে তো হাতে ঝাল লাগবে, সেই কারণে আমি এটা দিয়ে মাখিয়ে নিব। আর এইখানে আমি দিয়ে দিব এই তো রাঁধুনি বিরিয়ানি মশলা, এটা দিয়ে দেব। এটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো যতগুলো মশলা দিয়ে রান্না করেছি তার মধ্যে এই মশলাটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে। এটা আমি দিয়ে দিব পরিমাণ মতো, অর্ধেকটা দিব। আমি এক প্যাকেট দিয়ে 2 দিন রান্না করি, তো 2 দিন করব, আর 1 দিনের জন্য রেখে দিব, পরিমাণ মতো রেখে দিলাম। আমি অর্ধেকটা দিলাম, কারণ হচ্ছে আমি, কেউ আপনারা পুরোটাও দিতে পারেন কিংবা আরো কম দিতে পারেন, কারণ আমি ঘরের মশলা দিয়েছি, গরম মশলাগুলো যে দিয়েছি সেগুলো, সেই কারণে অর্ধেকটা দিলেই পারফেক্ট আমার জন্য। আমি ঢেকে এটা রান্না করব। ডিমটা সিদ্ধ করে রেখেছি, তো এই ডিমগুলো আমি শেষে দিয়ে দিব। ডিম দিলে ভালো লাগে, খেতে ভালো লাগে, এবং একটা ফ্লেভার আসে সবার, মানে বাচ্চাদের কাছেও আমার কাছে। তো সেই কারণে এই ডিমগুলো আমি দিয়ে দিব। তো আমি ডিমগুলো ছুলে নিয়েছি, এরকম করে একটু একটু করে দিয়ে দিব, কারণ
এটা দিলে দেখতেও সুন্দর, আবার ভালো লাগে, খেতে সহজ হয়। এখানে আমি 1 কেজি পোলাওর চাল নিয়েছি, এটা আমি ধুয়ে রাখবো। পোলাওর চাল আলতো হাতে ধুয়ে নেবেন, তাহলে এটার ফ্লেভারটা ঠিক থাকবে। অনেক ক্ষেত্রে অনেকে না বুঝেই ঘষে ঘষে ধোয়, আমিও অনেক সময় ঘষে ঘষে ধুয়েছি আগে, মানে কষলিয়ে কষলিয়ে। এখন ধুই না, এখন আলতো হাতেই ধুই। 2 থেকে 3টা ধোয়া দিই, খুব বেশি ধোয়া দিই না। আপনারা যে কোনো পোলাওর চাল নিতে পারেন। আমি এটা গ্রামের যেই কৃষকের হাতের যে পোলাওর চাল, দেশি পোলাওর চাল, সেটা নিয়েছি। আমার কাছে দেশিটাই সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি খেতে স্বাদ এবং ফ্লেভারটাও সবচেয়ে বেশি। সেই কারণে আমি চেষ্টা করি গ্রামের কৃষকদের কাছ থেকে পোলাওর চাল কেনার বেশি করে, মানে 10 কেজি, 15 কেজি, 20 কেজি, কখনো 5 কেজি এরকম করে কিনে রাখা হয়। তো আমি ধুয়ে রাখলাম। আর এই বাদামটা ভিজিয়ে রেখেছি, ওটা যেহেতু ভুলে গেছিলাম। এটা আমি এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে তারপর দিয়ে দেব এটা। আমার মাংস কাছাকাছি হয়ে গেছে, এই পানিতেই হয়ে যাবে ইনশাল্লাহ, আর পানি দিতে হবে না। এটাতে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। এটা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি বাদাম, তো 1 চামচ বাদাম দিয়ে দিলাম, চামচের একটু বেশি দিলাম। তো বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি এটা সাইডে রেখে নেব। এখন আমি এটা দিয়ে দেব। এটাতে পানি দিয়েছি, গরম পানি। তো এখন এখানে আরো পানি দেওয়া লাগবে, তো পানিটা গরম হচ্ছে, গরম পানি ঢেলে দিব। তো তার আগে আমি এখানে কয়েকটা এলাচ, দারচিনি দিয়ে দিব, তেজপাতা একটু ফাটিয়ে দিলাম। তো মজা চলে আসছে, এই যে আপনারা দেখেন, মজা আমার সাথেই ছিল, তখন তুলে বসা ছিল, এই তো এখন আসছে। ও আমার সাথেই থাকবে সারাক্ষণ। আমি 4 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন আমি 2-3টা তেজপাতা দিলাম, একটু ছিঁড়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। ফ্লেভার ভালোর জন্য ছিঁড়ে দেওয়া আর কি। তো এখন এটা আমি ঢেকে দেব, তারপর চালগুলো দিয়ে দেব। চালগুলো 80% ফুটে গেলেই আমি ঝরিয়ে ফেলবো, নামিয়ে। ঝরানোর জন্য আমি জালি নিয়ে আসতেছি। বিরিয়ানির মাংসের কালারটা দেখুন যেরকম এসেছে, রান্না করলেও ঠিক এরকম সুন্দর কালার আসবে ইনশাল্লাহ, পারফেক্ট কালার। এটা সিক্রেট হচ্ছে কাঁচামরিচ, ঠিক আছে? কাঁচামরিচ আর গরম মশলা, এই 2টা জিনিস দিলে কালারটা খুব সুন্দর আসে আলহামদুলিল্লাহ।
তো আরো গরম পানি দিয়ে দিয়েছি, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। তারপর লবণও দিয়ে দিব, যেহেতু পানির মধ্যে লবণ দিচ্ছি, আবার এটা ঝরাবো, লবণ বেশি লাগবে পরিমাণ, সেই কারণে আমি বেশি দিয়ে দিলাম। পানিটা গরম করে দিয়েছি, তারপরও চাল দিব না, যখন ফুটবে একদম তখন চাল দিব। যখন বলকাবে তখন। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখন এটা গরম হয়ে গেছে। এখন আমি পোলাওর চালটা ছেড়ে দিব। এই তো পানি বলকাইতেছে, আমি ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিব। এভাবে দেওয়ার কারণ হচ্ছে, এভাবে দিলে এবং ঝরিয়ে নিলে বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে, আপনি যেরকম চাইবেন ঠিক ওই রকমই করতে পারবেন ইনশাল্লাহ। সেই কারণেই আর কি আমার এইভাবে ভালো লাগার। ওইভাবে দিলে অনেক ক্ষেত্রে চালটা ভেঙে যায়, গলে যায়, একটু বেশি হয়ে যায়, সেই কারণে আমি এরকম করে দিই। তো এটা 80% ফুটে গেলে তখন এটাতে ঝরিয়ে নিব। এটা আমার চালটা, এটা যেহেতু নতুন চাল তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে 80% হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 70% 80% এরকম। এখন আমি এই চালটা ঝরিয়ে নিব। এটা আমি জালিতে একদম ঝরিয়ে নিলাম, যেন একটু পানি না থাকে, কারণ একটু পানি থাকলেই তখন আবার নরম হয়ে যায়, সেই কারণে আর কি আমি একদম ভালো করে ঝরিয়ে নিলাম জালিতে। এখন আমি এখান থেকে অর্ধেক চাল দিয়ে দেব। দিয়ে এটার উপরে আমি মাংস দিয়ে দেবো। এটা অনেকটা দম বিরিয়ানির মতো। এটা খেতে ওইভাবে যে বিরিয়ানি রান্না করা হয়, মাংসের উপরে মাংস কষে তার উপরে চাল দেওয়া হয়, সেটার থেকে বহু গুণের স্বাদ। এখন আমি মাংসটা দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব। বাকি চালও দিয়ে দেব এটার উপরে। দম বিরিয়ানি এভাবে রান্না করা যায়, কাঁচা মাংস দিয়েও করা যায়, দুইভাবেই করা যায়। তো আমি এটা আসলে এইভাবেই রান্না করি। এটা এমনি বিরিয়ানি হতে পারে, দম বিরিয়ানিও বলতে পারেন, কোনোটাই সমস্যা নেই। তো এখন আমি দিয়ে দেবো এখানে, যেহেতু আলু বোখারা দিলে মিষ্টি মিষ্টি লাগে, বাচ্চারা খেতে চায় না, আমিও খেতে চাই না, সেই কারণে দিই না। তারপর অন্যান্য আইটেম যেগুলো আছে সেগুলো ছাড়াই রান্না করি, সেগুলো দিলে আমার কাছে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। এখন আমি এখানে একটু দুধ দিয়ে দিব, এখান থেকে অনুমান করে একটু দুধ দিয়ে দিব।
দুধ দিলে এটা সফট হবে, খেতে আরো স্বাদ হবে এবং ভালো লাগবে। এখন এই যে পেঁয়াজের বেরেস্তা কয়েকটা রেখে দিয়েছিলাম, এটা আমি উপরে দিয়ে দিব। অনেকে কিশমিশ দেয়, আলু বোখারা দেয়, আমি সেগুলো দিই না, কারণ মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর আমি পোলাও বিরিয়ানি মিষ্টি মিষ্টি হলে আমিও খেতে পারি না, বাচ্চারাও খেতে পারে না, সেই কারণে আমি দিই না, ভালো লাগে না। এখন এটা আমি ঢেকে দেব, দমে দিয়ে দিব। এটা আমি সবসময় এরকম করেই রান্না করার ট্রাই করি, কারণ এটাই আমার কাছে ভালো লাগে খেতে, সেই কারণে। এখন আমি একটা কাগজ দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিব। এখন প্রথমে আমি ফুল আছে 5 মিনিট রাখবো, তারপর হচ্ছে মিডিয়াম আছে 5 মিনিট, তারপর একদম লো আছে 5 মিনিট। তো এইভাবে করে আমি 15 মিনিট অথবা 20 মিনিট রাখবো, তারপর হয়ে যাবে ইনশাল্লাহ। এখন মিডিয়াম পাওয়ার দিয়ে দিব 5 মিনিটের জন্য। বন্ধুরা, আমার বিরিয়ানি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।